সবাইকে বিজ্ঞানশালায় স্বাগতম। আজকে আমরা আইসিটির এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেই টপিকটা আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এই টপিকটার উপরে স্টুডেন্টদের সবচেয়ে বেশি সমস্যা থাকে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়টি হয়েছে হাফ হেডার দিয়ে কিভাবে ফুল হেডার বাস্তবায়ন করা যায়। এবং আমি কথা দিচ্ছি আজকের এই ক্লাসটা করার পরে তোমাকে আর অন্য কোনো ক্লাস দেখতে হবে না, জাস্ট এই ক্লাসটা কন্টিনিউ করো। তো তোমরা যারা এডার, হাফ এডার বা ফুল এডার এগুলো সম্পর্কে আগে থেকে কিছু তথ্য জানো সেটা তোমাদের খুবই ভালো। আর যারা না জানো তাদের জন্য আমি কিছু বেসিক কথাবার্তা বলিনি। তাহলে অ্যাডার জিনিসটা আসলে কি? অ্যাডার জিনিসটা শব্দ থেকে বোঝা যাচ্ছে যে ডিজিটাল সার্কিট মানে আইসিটির ভাষায় তোমাদের বলতে হবে। অ্যাডার মানে হচ্ছে যোগ করা। তাহলে আইসিটির ভাষাতে যদি আমরা বলি তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? যে সমবায় সার্কিট যোগের কাজ করে তাকে আমরা অ্যাডার বলবো। তাহলে হাফ অ্যাডার জিনিসটা কি? হাফ অ্যাডার জিনিসটা হলো যে সমবায় সার্কিট দুইটি বিট যোগ করে একটি যোগফল আর একটা ক্যারি বের করতে পারি। একটু কথাটা খেয়াল করো, দুইটা বিট যোগ করে একটা যোগফল আর একটা ক্যারি বের করতে পারে, তাকে আমরা বলতেছি হাফ এডার। কারণ ফুল এডার জিনিসটা তাহলে কি? দুইটা বিট যোগ করতে পারে, সাথে হাতে থাকা একটা সংখ্যাও যোগ করতে পারে, মানে ক্যারিটাকে যোগ করতে পারে, তাকে আমরা বলবো হাফ এডার। একটু চিন্তা করো তো, হাফ এডার দিয়ে কি আমাদের সবগুলা কাজ করা পসিবল? যদি পসিবল হইতো তাহলে কি ফুল এডারের দরকার ছিল? অবভিয়াসলি দরকার ছিল না। এখন হাফ এডার দিয়ে যেহেতু পসিবল না, এজন্য আমাদের কি দরকার? ফুল এডারটা দরকার। তো তোমরা জানো কেরি থেকে সংখ্যাটা কি করতে হয়? পরবর্তী সংখ্যার সাথে যোগ করতে হয়। আমরা জানি যে 10-এর বেশি যদি হয়ে যায় কোনো একটা সংখ্যা, আমরা যখন যোগ করি, যেমন আমরা যদি 7 আর 5 যোগ করি তাহলে আমাদের কত আসে? এটা 12 এসে পড়ে। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? ওই 5টাকে এখানে যোগ করে, একবার যেহেতু যোগ করছে এই ক্যারিটা আমার পরবর্তী সংখ্যার সাথে যোগ করে তারপরে করতে হয়। ঠিক আছে? ওকে। সো এখন আমরা যে কাজটা করব, আমরা প্রথমে হাফ এডারের সার্কিটটাকে একটু দেখে নেব, মানে হাফ এডারটা বেসিক্যালি আসলে কেমন। ওকে। তো হাফ এডার ইনপুটটাকে যদি ধরো, হাফ এডারের ইনপুট, হাফ এডার ইনপুটটাকে যদি আমি এ বি ধরি, এ আর বি, আর আউটপুট যেটা এটাকে আমরা এস ধরলাম। এস মানে হচ্ছে সাম। ঠিক আছে? মানে যোগফল বের করি, তো দুইটা বিট যোগ করে কি করি? যোগফল বের করি, এজন্য আমরা সাম নিলাম। একটা হাতে থাকা সংখ্যা বের হয়, এটা হচ্ছে আমাদের কেরির জন্য আমরা সি নিলাম। সো এটার জন্য আমাদের শতক সারণীটা কেমন হয়? এখন আমরা শতক সারণীটা আমাদের জানাটা কেন ইম্পর্টেন্ট? কারণ শতক সারণীটা যদি আমি না জানি তাহলে আমি এই এস এবং সি এর যে লজিক্যাল ফাংশনটা আছে এই ফাংশনটা আমি জানতেছি না। যদি আমি লজিক্যাল ফাংশনটা না জানি তাহলে তো আমি হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করতে পারবো না। তো যার কারণে আমি বেসিকটা বিল্ড আপ করার জন্য আগে আমরা কি করতেছি? আগে আমরা এটার শতক সারণীটা করে নিতেছি। ওকে। সো একটু দেখো, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা শতক সারণী এঁকে নিতে পারি। তো শতক সারণী তোমরা যারা জানো যে আমাদের যেহেতু ইনপুট দুইটা, আমাদের রো করতে হবে কয়টা? 5টা করতে হবে, কারণ 4টা করতে হয় আর একটা আমাদের হেডিং দিতে হয়। ওকে। ওকে। সো এই তো আমাদের হয়ে গেল। এইখানে আমাদের কি করতে হবে? এইখানে এসে স্টুডেন্টরা তোমরা সবচেয়ে বেশি একটা ভুল করো, আমি দেখাচ্ছি যে ভুলটা আসলে কি। এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের সাম, এটা হচ্ছে আমাদের ক্যারি। আর এটা কি হয়? 0 1 0 1, এখানে 0 0 1 1। আচ্ছা, এইখানে এসে তোমরা যে কাজটা করো, সবচেয়ে বড় যে ভুলটা করো, আমরা জানি সত্য সারণীতে কি করতে হয়? লজিক্যাল যোগ করতে হয়। লজিক্যাল যোগটা আবার কেমন জিনিস? আমরা যারা জানি যে লজিক্যাল যোগটা হচ্ছে, দেখো 1 প্লাস 1 ইকুয়াল কত হয়? 1 হয়। এটা হচ্ছে আমাদের লজিক্যাল যোগ। ওকে। সো 1 প্লাস 1 1 হয়। এখন এই এডারের ক্ষেত্রে এসে তোমরা কি করো? এরকম লজিক্যাল যোগটা করে দাও। এইখানে ভাই লজিক্যাল যোগটা খাটবে না। ওকে। এইখানে লজিক্যাল যোগটা আমাদের হবে না। তাহলে এখানে আমাদের কি যোগ করতে হবে? এইখানে আমাদের করতে হবে বাইনারি যোগ। আমরা যখন সংখ্যা পদ্ধতি রূপান্তরের প্রথম টপিকটা পড়ছি তখন কিন্তু আমরা বাইনারি যোগ বিয়োগ পড়ে আসছি। ওকে। সো এইখানে এসে আমাদের বাইনারি যোগটা করতে হবে। এবং বাইনারি যোগটা আসলে কেমন হয়? যেমন 1 প্লাস 1 আমরা জানি যে 1 প্লাস 1 এটা আসলে কি হয়? এটা আমাদের যোগফল 0 হয় আর ক্যারি হয় কত? 1। ওকে। সো এই জিনিসটাই আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখানে আমাদের বাইনারি যোগ করতে হবে, এখানে আমাদের লজিক্যাল যোগ করতে হবে না। এটা অনেক স্টুডেন্টরা এই ভুলটা করে ফেলো। ঠিক আছে? সো এখানে আমাদের এটা তো হচ্ছে না, সো এটা বাদ। আমরা এখানে বাইনারি যোগ করব। তো বাইনারি যোগ করলে কি হয়? 0 আর 0 যোগ করলে আসলে যোগফলটা কত হয়? 0 হয় বাইনারিতে। এবং ক্যারি কত হবে? 0। ওকে। 0 আর 1 যদি আমরা যোগ করি তাহলে বাইনারিতে এর যোগফল কত হবে? 1। আর আমরা জানি এটার ক্যারিটা কত হবে? 0। 1 আর 0 যদি যোগ করি বাইনারিতে কত হবে? 1। এবং ক্যারিটা কত হবে? 0। আচ্ছা, 1 আর 1 যদি যোগ করি, আমি এখানে বলেই রাখছি যে যোগফলটা হবে 0 আর এটা হচ্ছে কত?
1। এখন এই জিনিসটা আসলে কিভাবে আসে আমরা এটা একটু দেখতে চাই। এই জিনিসটা আমাদের আসে দেখো 1 + 1। এটাকে যদি আমরা ডেসিমালে নেই, মনে করো যে সংখ্যাটা ডেসিমাল আছে, তাহলে 1 + 1 এটা কত হয়? সেটা 2 হয়। তাহলে 2 এর বাইনারি কত? 1 0। তো আমাদের বাম পাশে যেটা থাকে, বাইনারি সংখ্যার বাম পাশে যেটা থাকে এটা আমাদের যোগফল, আর আমাদের ডান পাশে যেটা থাকে এটা আমাদের ক্যারি। তাহলে আমাদের যোগফল হবে কত? 0, আর ক্যারি হবে কত? 1। এই যে এই লাইনটার জন্য আমাদের আসলে যত পেজ। ওকে, সো আমরা প্রথমে তো বুঝলাম যে অ্যাডারের ক্ষেত্রে আমাদের যে যোগটা করতে হয় সত্যক সারণীর, এই যোগটা আমাদের করতে হবে বাইনারি যোগ। এখানে আসলে লজিক্যাল যোগটা করলে আমাদের এটা হবে না। ওকে, সো এই কাজটা তো আমাদের করা শেষ। এখন আমাদের এই সত্যক সারণী থেকে আমাদের লজিক সার্কিটটা বিল্ড আপ করতে হবে। এখন আমরা লজিক সার্কিটটা আমরা একটু দেখি, লজিক সার্কিটটা আমরা কিভাবে বের করতে পারি। ওকে, তো আমরা কার লজিক সার্কিট বের করব? আমরা জানি আমরা আউটপুটের লজিক সার্কিট বের করতে হয়। এখানে আউটপুট কি? এস আর সি, রাইট? সো এস এর আমরা সার্কিটটা আমরা বের করব। ওকে, সো আমরা দেখি এস এর লজিক্যাল সার্কিটটা আমরা কিভাবে বের করতে পারি। আমরা জানি ইনপুটের ঘরে কলামে আমরা গিয়ে দেখব কোথায় কোথায় 1 আছে। ইনপুটের কোথায় কোথায় 1 আছে? এই জায়গাটাতে 1 আছে, আর এই জায়গাটাতে 1 আছে। ওকে, সো এই যে এখানে আমাদের ইনপুট, এই ইনপুট বরাবর, সরি, এই যে আমাদের আউটপুট, এই আউটপুটের বরাবর আমাদের ইনপুটের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর উপরে আমাদের লজিক্যাল ফাংশনটা ডিপেন্ড করবে। সো এখানে যেহেতু 1 আছে, আমরা এই রো বরাবর যদি আসি, তাহলে আমরা দেখতেছি এর নিচে কি আছে? 0। যেহেতু 0 থাকলে আমরা জানি এটা হচ্ছে এ বার হবে। ওকে, আর যদি 1 থাকে তাহলে এটা কি হবে? এটা ওইটাই হবে। সো যেহেতু বি এর নিচে 1 আছে তাহলে এটা বি হবে। ওকে, এবার আমরা এটা দেখি সেকেন্ডটা। এখন সেকেন্ড এটাতে আসলে এখানে আমাদের কি দিতে হবে? যোগ দিতে হবে। এখন এইখানে এসে আমরা দেখতেছি এর এখানে কি আছে? 1। তো 1 থাকলে এটা আসলে এই হবে, আর এইখানে আছে 0, দ্যাট মিন্স এটা হবে কি? বি বার। এখন তোমরা যারা লজিকের সার্কিট মোটামুটিও যারা পড়ছো, এক্সর এক্সনর বা এক্সক্লুসিভ, এগুলো যারা পড়ছো, তারা বলতে পারবা যে ভাই এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে বলি আমরা এক্সর গেট। এবার বি, এ, বি বার, এটাকে কি বলে? এটা আসলে বলে এক্সর গেট। সো এই এক্সর গেটটাকে কিভাবে লেখা হয়? এ এক্সর বি। ওকে, এবার বি প্লাস এ বি বার, এটাকে কি লেখা হয়? এ এক্সর বি। এটাকে এক্সর উচ্চারণ করা হয়, এক্সক্লুসিভ অর। ঠিক আছে, তোমরা যারা না জানো তারা এটা একটু দেখে নাও, আর যারা জানো তারা তো খুবই ভালো। এবার আমরা দেখি আমাদের যে ক্যারিটা আমাদের বের করার এই যে সি, এইটার ফাংশনটা আসলে কেমন হবে। সো এটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে আউটপুটের এখানে একটাই 1 আছে, এবং এই 1 এর এগেইনস্টে আমাদের ইনপুটের যে ভ্যালুগুলো আছে, ইনপুটের ভ্যালু দুইটি আছে 1, তার মানে এ আর কি হবে? বি। না, এটা আমরা কি গেট বলবো? এটাকে আমরা ধরবো এন্ড গেট। ঠিক আছে, এটাকে আমরা বলবো এন্ড গেট। ওকে, সো এই সত্যক সারণী থেকে আমরা আসলে কি বুঝলাম? এই সত্যক সারণী থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে হাফ অ্যাডারের যে শতক সারণী সামটা বের করবে, এই সামটা বের করবে এক্সর গেট। কে বের করবে? এক্সর গেট। এবং ক্যারিটা কে বের করবে? এন্ড গেট। ক্যারিটা বের করবে এন্ড গেট। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, যে এইখান থেকে আমাদের হাফ অ্যাডারের সামটা বের করে এক্সর গেট, এবং ক্যারিটা বের করে এন্ড গেট। ওকে, ওকে, এই ছিল আমাদের মোটামুটি হাফ অ্যাডার দিয়ে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় তার বেসিক আলোচনা। ঠিক আছে, সো এইখান থেকে আমাদের শুধু সার্কিটটা দরকার। আমি যদি মুখস্থ সার্কিটটা দিয়ে তোমাদের অঙ্কটা করাই দিতাম তাও হইতো, কিন্তু আমি যেহেতু অনেকে এটা নাও জানতে পারে, তার জন্য আমি বেসিকটা থেকে আলোচনাটা শুরু করলাম, যাতে অন্য কোনো আর ক্লাস না করতে হয়। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা একদম মেইন কাজগুলো করতে যাব, যেটি হচ্ছে আমরা পরীক্ষার খাতাতে লিখব। এখন আমি যা লিখবো তোমরা সেম হুবহু তাই লিখে আসবা। ঠিক আছে, এটা চেঞ্জ করার কোনো কিছু নাই। ঠিক আছে, এবং অ্যাডার, তারপরে হচ্ছে তোমার ডিকোডার এনকোডার, এই প্রশ্নগুলো বইতে যেমনি আছে সেম ভাবে পরীক্ষার প্রশ্নতে আসে। ঠিক আছে, এগুলো চেঞ্জ করার কিছু নেই। ওকে, সো আমরা এটা লিখে ফেলি। ওকে, সো আমি এই জিনিসটা একটু এখানে রাইখে দিই, কারণ এটা আমাদের দরকার আছে। ওকে, এখন আমি যা লিখবো, এগুলো তোমার পরীক্ষার খাতাতে লিখবা। আর এই যে এর আগে যেগুলো লিখে আসছি বা এইগুলো লিখে রাখছি, এগুলো লেখার দরকার নেই। ঠিক আছে, এখন আমি যা লিখতেছি এটা লিখবা। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করবো কি দিয়ে? আমরা বলছিলাম যে ফুল এডার বাস্তবায়ন করবো হাফ এডার দিয়ে। আমাদের দুইটা হাফ এডার লাগবে। ঠিক আছে, আমাদের দুইটা হাফ এডার দিয়ে আমাদের কি হবে? দুইটা হাফ এডার দিয়ে আমাদের একটা ফুল এডার হবে।
একটা ফুল অ্যাডার হবে। ওকে, সো দুইটা হাফ অ্যাডার লাগবে, একটা ফুল অ্যাডার হবে। সো এজন্য আমরা প্রথম হাফ অ্যাডার আর দ্বিতীয় হাফ অ্যাডার নামকরণটা করব। ওকে, সো আমরা শুরু করি। প্রথম আমরা প্রথম হাফ অ্যাডারের ইনপুট, প্রথম হাফ অ্যাডার অ্যাডার এর ইনপুট আমি যেভাবে লিখতেছি সেম ভাবে লিখবা। প্রথম হাফ অ্যাডারের ইনপুটটাকে আমরা এবি ধরবো। প্রথম হাফ অ্যাডারের ইনপুট এবি, এবং এইখান থেকে আমরা যোগফল লিখবো আর কিছু ক্যারি লিখবো। আমরা যোগফল আর ক্যারিটা হচ্ছে কি আসলে আউটপুট, তোমরা কেউ চাইলে আউটপুট লিখতে পারো, ঠিক আছে। তো আমি এখানে যোগফল লিখতেছি, যে যোগফল, যোগফল যেহেতু প্রথম হাফ অ্যাডার এজন্য আমি s1 লিখবো। ওকে, এখন ক্যারি, ক্যারিটা আমরা কত লিখবো, c1। ওকে, এই যে এখানে আমি যা লিখছি তোমরা সেম তাই লিখবা, যে প্রথম হাফ অ্যাডারের ইনপুট হইছে এবি এবং যোগফল হইছে s1 এবং ক্যারি হইছে কি c1। এখন বলো তো s1 এর যে সার্কিটটা আমরা লজিক সার্কিটটা আমরা লিখবো, এটা আমরা কি লিখতে পারি? এই যে কিছুক্ষণ আগেই তো আমরা লিখে আসছি হাফ অ্যাডারের লজিক সার্কিট আসলে কোনটা হয়, এটা হয়। যা ইনপুট থাকে তাকে এক্সঅর করে, তাহলে এখানে ইনপুট আছে কি এ, একটা আছে কি বি, তাহলে এইটার আসলে সার্কিটটা কেমন হবে, এ এক্সঅর বি হবে, রাইট? ওকে, এবার আমরা যদি C1 এর কথা বলি, তাহলে C1 এ কি হবে, আমরা তো আগে বলে দিছি C1 আসলে কি হবে, যেটা ইনপুট থাকবে যে দুইটা, এই দুইটাকে জাস্ট এসে কি হবে গুণ হবে বা এন্ড আকারে হবে। তাহলে এটা আমাদের কি হবে, A আর B এন্ড আকারে হবে, তাহলে এটা হবে A এন্ড কি B। তো আমাদের কাজ মোটামুটি হাফ এডারের শেষ, মানে প্রথম হাফ এডারের শেষ। এবার আমরা লিখবো দ্বিতীয় হাফ এডার, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই লাইনে এসে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে। ওকে, সো এইখানে আমাদের কি হবে, দ্বিতীয় হাফ এডার। কেউ চাইলে এখানে বাংলায় লিখতে পারো যে হাফ এডার, ঠিক আছে। হাফ এডারের ইনপুট, আচ্ছা এইটা এসে অনেকেই বলতেছে ভাই দ্বিতীয় হাফ এডার ইনপুট আসলে কি দিব, এখন কি সিডি দিব নাকি, তারপরে কি ইএফজি দিব নাকি? না, এখানে আসলে ওইগুলো দেওয়া যাবে না। এখানে একটু টেকনিক্যালি ধরতে হবে। টেকনিক্যালি কি ধরতে হবে, প্রথম হাফ এডার যেটা যোগফল ছিল এটা আমরা লিখবো s1। এবার এসে অনেকে বলবো ভাই আপনি যেহেতু এইখানে s1 লিখছেন, তাহলে এখানে অবশ্যই অবশ্যই আপনি কি লিখবেন, একটা c1 লিখে দিবেন, ক্যারিটা লিখে দিবেন, কারণ এই s1 আর এই এটাকে যোগ করবে ইনপুট হিসেবে নেবেন আপনি। না, এটাও নিব না, এটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম স্টুডেন্টরা এখানে s1 নেয় ঠিকই, বাট এইখানে এসে আবার কি করে, এইখানে আইসা এখানে c1 নিয়ে নেয়, এখানে হবে ci, মানে সি ইনপুট, এটা আরেকটা আমি ভেরিয়েবল নিছি, ঠিক আছে। এখানে ci নেবা, অবশ্যই কি নেবা, ci, ঠিক আছে। ওকে, তাহলে এটা যোগফলটা আসলে কি হবে, যদি এটার আমরা যোগফলটা লিখি, যোগফল, যোগফল, তাহলে যোগফলটা আমাদের কি হবে, এইটার যোগফলটাকে আমি কি ধরবো, দেখো প্রথম হাফ অ্যাডারের আমি ইনপুট ধরছি এবি, আর যোগফল লিখছি কি s1, ক্যারি হইছে c1। দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুটটা আমি প্রথম হাফ অ্যাডারের যেটা s1 পাইছি মানে যোগফল পাইছি এটা লিখছি, আর এখানে লিখছি কি ci। তাহলে এইখানে আমরা দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে কিছু করব না, এটাকে আমি s2 ধরবো, s2, এবং ক্যারি ধরবো আমি c2। এটা ঠিক আছে, বলতে পারো ভাই এটা কেন, দেখো দ্বিতীয় হাফ অ্যাডার এর জন্য s2, আর এখানে হচ্ছে কি c2, এটা প্রথম হাফ অ্যাডার এর জন্য s1 আর হচ্ছে কি c1। তাহলে পরিবর্তনটা হইছে কোথায়, পরিবর্তনটা হইছে আমাদের এই লাইনটাতে। সো এটাকে সবাই একটু স্টারিং করে রাখো, এটা মনে রাখতে হবে, পরীক্ষার খাতাতে লেখার সময় এটা মনে করে লিখতে হবে যে আমার এখানে কি লিখতে হবে। ওকে, তাহলে এইটার এবার আমরা দেখি সার্কিটটা কেমন হয়। তাহলে S2 সার্কিটটা আসলে কি হবে, আবারও আগের কথা, এক্সর হবে, এক্সর হবে, কার এক্সর হবে, যারা ইনপুট তার এক্সর হবে। এবার ইনপুট কারা, S1 আর Ci। দেখো ওই সময় ইনপুট এবি ধরছি, বা আমি যখন প্রথম হাফ অ্যাডারটা করেছি তখন আমি ইনপুট কি ধরছি, এবি। এবার কিন্তু ইনপুট আর কি নাই, এবি নাই। এবার S1 আর কি আসছে, S1 আর আসছে Ci। তাহলে এক্সর গেট হবে S1 আর Ci এর, তাহলে এক্সর হচ্ছে S1, এক্সর হবে কি Ci। ওকে, এইবার আমাদের ক্যারিটা আবার ক্যারি, এবার ক্যারি কি ছিল, এন্ড গেট ছিল, এন্ড গেট ছিল কার, ইনপুটের, ইনপুট কারা, S1 Ci। তাহলে ইকুয়াল কি হবে, S1 Ci। ওকে, এতটুকু কাজ আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এতটুকুর মধ্যে আমাদের 50% কাজ শেষ। ওকে, আমি আবার একটু রিকভার করতেছি যারা বোঝো নাই, যে প্রথম হাফ এডারের ইনপুট আমি ধরবো অবশ্যই কি ধরবো, এবি ধরবো,
এবং যোগফল মানে আউটপুট, এই দুটি কিন্তু আউটপুট। তোমরা এখানে চাইলে কেউ আউটপুট লিখতে পারো। তো যোগফল দেবো S1, ক্যারি ধরবো C1, যেহেতু প্রথম হাফ এডার এর জন্য S1, প্রথম হাফ এডার এর জন্য কি ক্যারি C1। ওকে, সো এইখানে আমরা কি করলাম, এখানে আমরা জানি হাফ এডারের যে লজিক সার্কিটটা সেটা হচ্ছে কি যোগ করে XOR গেট এবং আমাদের ক্যারিটা বের করে AND গেট। এজন্য আমি লিখলাম হচ্ছে A XOR B, যেহেতু ইনপুট ছিল A XOR B, এজন্য A XOR B দিলাম এবং আমরা যে ক্যারিটা বের করব A and B। সো আমি দ্বিতীয় হাফ এডারের ক্ষেত্রে কি করলাম, এখানে আমি টেকনিক্যালি এটা মাথায় রাখতে হবে, টেকনিক্যালি আমি কি করলাম, দ্বিতীয় হাফ এডারের ইনপুটটাকে আমি ধরবো S1 এবং ক্যারিটাকে আমি ধরবো কি CA। এবং যেহেতু এটাকে আমি ইনপুট হিসেবে ধরছি, এটা আমার ইনপুট, তাহলে এইখানে আমাদের যোগফল হইছে S2 হবে। অবশ্যই যোগফল S2 দিবা, ক্যারি দিবা C2। ওকে, এতটুকু কাজ মোটামুটি শেষ। এখন আমরা এইটার উপরে XOR করব। তাহলে কি বলবো, A1 XOR CI এবং গুণ হবে কি S1, আর এখানে গুণ হবে CA। ওকে, এতটুকু কাজ মোটামুটি শেষ। আমি এই পার্টটাকে একটু মুছে দিতেছি, এই পার্টটা আমার দরকার নেই। ওকে, এইবার আমরা একটু এই দ্বিতীয় হাফ এডারের সার্কিটটাকে একটু খেয়াল করি। দ্বিতীয় হাফ এডারের সার্কিটটাকে আমি একটু খেয়াল করি, সার্কিটটা আসলে কি আসছে। দেখো এইখানে কি আছে S1, এই যে S1 টা আছে, এই S1 কে আমি চাইলেই এই S1 দ্বারা রিপ্লেস করতে পারি না। এই S1 এর মানটা আমি এই S1 এ বসায় দেই, মানে এই A XOR B এটাকে আমি এখানে বসায় দিই, তাহলে আসলে কি আসে A XOR B, আর এই যে এখানে একটা XOR আছে এজন্য XOR C। ওকে, কাজ শেষ। এবার আমরা ক্যারির এখানে আমরা সেম কাজটা করতে পারি, S1 এর মানটা বসাই দিতে। S1 এর মানটা কি A XOR B, অবশ্য আমরা ব্র্যাকেট দিয়ে দিব একটা, কারণ এখানে যেহেতু গুণাকার আছে। তো এখানে আমাদের কি হবে CA। সো ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে এই যে এখানে এইটা বের করছি, আমরা এটা বের করছি, এটাই হয়েছে আমাদের ফুল এডার সার্কিট। বুঝতে পারছো? তো আমাদের দুইটা হাফ এডার দিয়ে ফুল এডার কিন্তু হয়ে গেছে, কিন্তু এখনো কাজটা কমপ্লিট হয় নাই। পরীক্ষার খাতাতে আমরা সেম ভাবে এই লাইনটুকু লিখবো, যে প্রথম হাফ এডারে একদম সেম আমি এখানে যা লিখছি তোমরা তাই লিখবা। ওকে, তো আমি সুবিধার জন্য, আমি যেহেতু এটা মুছে দিব, তো আমি সুবিধার জন্য একটা কাজ করি, এই S1 C1 আর হচ্ছে S2 C2 এটা আমি একটু পাশে লিখে রাখি। ওকে, তো S1 A XOR B, C1 A B, এটা আমাদের প্রথম হাফ এডারে। S2 এর মানটা S1 XOR CI, এটা আমাদের আসতেছে S1 কি C। ওকে, সো আমরা এটা একটু লিখে রাখলাম, যেহেতু আমি এটা মুছে দেব। ওকে, সো আমি মুছে দিতেছি। আচ্ছা, ওকে, সো এখন আমাদের কাজটা কি, এখন হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ফাংশনটা লেখা। ওকে, সো এইবার আমরা কি করব, এবার আমরা লিখব ফুল অ্যাডারের ইনপুট। ঠিক আছে, আগের মতো, যে সরি এখানে কোনো প্রথম নাই আর দ্বিতীয় নাই। সো এখানে আমরা লিখব ফুল অ্যাডারের ইনপুট, ফুল অ্যাডার এর ইনপুট। তো ফুল অ্যাডারের ইনপুটটাকে আমি আবার কি ধরবো, আগেরবার আমরা যেরকম এ বি ধরছিলাম, সো ফুল অ্যাডারের ইনপুটের ক্ষেত্রে আমরা এ বি ধরবো। এখানে আমাদের তিনটা হবে, মনে আছে তো? ফুল অ্যাডারটা কি তিনটা, দুইটা বিট যোগ করে একটা ক্যারি যোগ করে। তো দুইটা বিট যোগ করার জন্য একটা নাম দেব এ আর একটা নাম দেব বি, আর ক্যারিটাকে লেখার জন্য আমরা সি দিব না, এখানে আমরা সি ইনপুট লিখবো। সি কি লিখবো, সি আই দিয়ে বুঝাবো সি ইনপুট। ওকে, তাহলে ফুল অ্যাডারের আমাদের ইয়াটা কি আসবে, যোগফলটা কি আসবে, ফুল অ্যাডারের যোগফল, যোগফলটাকে আমি এস ধরবো এবং ক্যারিটাকে আমি ধরবো সি আউট। ওকে, এখানে আবার অনেকে মনে করতে পারে এইখানে ভাই যেহেতু এস ধরছেন তাহলে এখানে আপনি সি ধরতে পারেন, কারণ আপনি সি হিসেবে কিছু ধরেন নাই। সো সি হিসেবে আমি ধরবো না, এটাকে আমি ধরবো কি সি আউট হিসেবে ধরবো। ওকে, ক্লিয়ার? সো এইবার আমাদের ফুল অ্যাডারের লজিক মানে ফাংশনটা আমার জানতে হবে। ফুল অ্যাডারের লজিক ফাংশনটা তো আমি এই ক্লাসে কমপ্লিট করতে পারবো না, কারণ আমি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করাচ্ছি। আর আমি যেহেতু হাফ অ্যাডারের লজিক সার্কিটটা ছোট ছিল এই জন্য আমি দেখাই দিচ্ছি। এখন এটা তিনটা বিটের জন্য করতে হলে আমার একটু বেশি সময় লাগবে, দ্যাটস আমি এটা করতেছি না। তো আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিতেছি, এটা দিয়ে তোমরা কি করবা, মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, মাথার মধ্যে রাখবা, অবশ্যই অবশ্যই কি করবা, মুখস্থ করে ফেলবা। সো এইখানে আমাদের ফুল অ্যাডারের সামের যে সার্কিটটা হবে খুবই সহজ, আমি টেকনিক্যালি দেখাই দিতেছি, পারবা। সো এখানে আমাদের কি তিনটা না, তো তিনটাকে তুমি গুণাকার লিখবা।
এ বি সি আই যোগ এ বি সি আই যোগ এ বি সি আই যোগ এ বি সি। দেখো তো কয়বার লিখছি? চারবার লিখছি, একবার দুইবার তিনবার চারবার। ওকে, সো এইটাকে আমরা কিভাবে এই সার্কিটটা বানাবো? এখানে আমরা যেহেতু সামের বের করতেছি, কিসের বের করতেছি? সাম, এস এর। এই জন্য আমরা দুইটা করে বার দিব, দুইটা করে কম্বিনেশন করে বার দেবো। দেখো এ বি এর উপর দিলাম, এ সি এর উপর দিলাম, বি সি এর উপর দিলাম, লাস্টটা কি থাকবে? ফাঁকা থাকবে। সো এইটাই হচ্ছে আমার কিসের সার্কিট? এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের যে সামের লজিক ফাংশনটা। সামের লজিক ফাংশনটা হচ্ছে আমাদের এটা। আমি আবার বলতেছি কি করবা, এই যে এখানে তিনটে ইনপুট আছে, তিনটে ইনপুটকে গুণ করে লিখবা, মানে এ বি সি আই এটা লিখবা। এ বি সি আই কে চারবার লিখবা, একবার দুইবার তিনবার চারবার, মাঝখানে যোগ চিহ্ন দিবা। যেহেতু আমি এটা যোগফলের করতেছি এজন্য এ বা মানে দুইটা করে বার দিবা। এবার বি বার দিলাম, এবার সি বার দিলাম, তারপরে বি বার সি বার দিলাম, আর লাস্টটা কি থাকবে? লাস্টটা ফাঁকা থাকবে। ওকে, সো এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে যেটা আসে আমি এটা লিখে দিতেছি। ঠিক আছে, এতটুকু তোমরা পরীক্ষার খাতাতে লিখবা না, লিখতে পারো চাইলে কেউ। এটা হবে এ এক্সর বি এক্সর সি এ। এটা অবশ্যই পরীক্ষার খাতাতে লিখবা। এই লাইনটা না লিখে লিখলে সমস্যা নেই, বাট এই লাইনটা লিখতে হবে। এই লাইনটা তোমরা পরীক্ষার খাতাতে লিখবা। ক্লিয়ার? ওকে, এবার এইটা একটু খেয়াল করে দেখো, এই সার্কিটটা কি আমাদের এই সার্কিটটা কিনা ভাই? কত? এই সার্কিটই তো আমাদের এই সার্কিটটা, রাইট? এই যে এখানে দেখো S1 এর পরিবর্তে যদি আমি এ বি বসে দিই আর এটা সি এ হিসেবে করি, তাহলে তো আমাদের এটা কি হয়ে যায়? এটা আমাদের S2 হয়ে যায়। ঠিক, তাহলে আমাদের কি হইলো? তাহলে আমাদের দুইটা হাফ অ্যাডার যখন আমি করলাম, যখন আমি আগের প্রিভিয়াসে আমি যখন দুইটা হাফ অ্যাডার করলাম, দুইটা হাফ অ্যাডার দিয়ে কিন্তু আমার ফুল অ্যাডারের যোগের সার্কিটটা সম্পূর্ণ হয়েছে। দেখো সম্পূর্ণ হয়ে গেছে। এটা ভাই কিভাবে পাইছি? এটা আমি এটাকে সিম্পলিফাই করে এখানে পাইছি। ঠিক আছে, আমি সিম্পলিফিকেশনটা দেখাই দিচ্ছি না, কারণ সিম্পলিফিকেশনটা একটু বড়। ঠিক আছে, ওকে। সো আমার হাফ অ্যাডারের ফুল অ্যাডারের আমাদের সামের সার্কিটটা গেল। এবার আমরা কেরির সার্কিটটাকে আমরা কিভাবে করব? রাইট? ওকে, এবার আসো, এবার আমরা কেরিটা লিখি। কেরিটা আমরা লিখবো কি? সি আউট। ওকে, এটাও সেম ভাবে আমরা এ বি সি আই এরকম করে চারবার লিখবো। কয়বার লিখবো? চারবার। এটার মধ্যে সেম। তাহলে এ বি সি আই, এ বি সি আই, এ বি সি, 2 3 এ বি সি। ওকে, সো আমি কয়বার লিখলাম? চারবার লিখলাম। এখানে আমি দুইটা করে বার দিয়েছিলাম, যখন যোগফল ছিল তখন আমি দুইটা করে বার দিয়েছিলাম, মনে রাখবা। যোগফল ছিল এই জন্য আমি দুইটাকে করে বার দিয়েছিলাম। এবার আমি একটা করে বার দেবো। এর উপর বার দেবো, বি এর উপর বার দেবো, সি এর উপর বার দেবো, কাহিনী শেষ। ওকে, এটাকে আমি একটু সিম্পলিফাই করে দেখাইতেছি। এটাকে সিম্পলিফাই করে তোমরা দেখাই দিবা পরীক্ষাতে। ঠিক আছে, এটার সিম্পলিফিকেশনটা অনেক বড়, আর এটার সিম্পলিফিকেশনটা অত অত বড় না, এটা ছোট আছে। ওকে, সো এটা যদি আমরা করি, দেখো এই দুইটা থেকে, এই দুইটা থেকে কি সিআইটা কমন যায় না? যদি আমি সিআই কমন নেই তাহলে কি থাকে? এবার বি অর এ বি বার। ওকে, এই এতটুকু থেকে আমি প্রথম দুইটা থেকে আমি সিআইটা কমন নিলাম। এবার বলো এই জায়গা থেকে আমি কি কমন নিতে পারি? এ বি কমন। এবার বলো এ বি কমন নিলাম, তাহলে থাকে কি? সিআই বার প্লাস এসে কি সিআই, এটা থাকে। এখন তোমরা সবাই জানো যে এ বার প্লাস এ এটা ইকুয়াল কি ভাই? 1 না? কেউ চাইলে এটা টেস্ট করতে পারো। এর মান 1 ধরো অথবা 0 ধরো, এর মান মনে করো যে 1, তো 1 বসালে 1 এর উপর বার দিলাম প্লাস 1, তাহলে আসলে এটা কত হবে? 1 হয়। কেমনে 1 হয়? দেখো 1 এর উপর বার মানে কত? 0 হয়ে যাবে, প্লাস এসে 1, এটা যদি আমরা ক্যালকুলেশন করি আসলে কত আসে? 1 আসে। সো এবার এ এটা যে 1, এটা একটা সূত্রই আছে। সো ফান্ডামেন্টাল সূত্র, একদম মেইন সূত্র। সো এই দুইটা আসলে কি হয়ে গেল? 1 হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি সিআই। এবার একটু এদিকে তাকাও, এ বি আর এ বি বার, এটা কি ভাই কি বলছিলাম? একদম প্রথম হাফ এডার যখন শুরু করছিলাম, এটাকে আমরা এক্সর বলছিলাম না? এটাকে আমরা তো বললাম এ এক্সর বি, তাহলে এটা কি হবে? এ এক্সর বি, এটা হইছে এ এক্সর বি। আর এইখানের এটা কি থাকে? বি থাকে না? এই যে এটা 1 হয়ে যায়, এখানে বি এ বি থেকে যায়। এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, ফুল এডারের ক্ষেত্রে এইখানে কিন্তু আমরা এইরকম একটা ফাংশন পেয়েছিলাম, মনে আছে? এ বি আকার দিয়েছে সিআই। দেখো তো এইখানে কি আমরা সেম জিনিসটা পাইছি নি? এ এক্সর বি সিআই পাইছি? অবশ্যই পাইছি। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? সি টু লিখতে পারি। তাহলে
এই এতটুকুর পরিবর্তে, এই যে এতটুকু, এটা পরিবর্তে আমরা C2 লিখতে পারি। আর এই যে AB, এটা একটু ভালো করে খেয়াল করে দেখো এটা কি আসলে C1। তাহলে এখানে আসলে কি হলো, এখানে হলো C1, এটা হলো C1। তাহলে এই যে সি আউটের মানটা আমি কি পেলাম, সি আউটের মানটা আমি পাইলাম এখানে C2 প্লাস হয়েছে কি C1 পাইছি। ওকে, তো এটাই ছিল আমাদের হাফ এডারের মাধ্যমে ফুল এডার বাস্তবায়ন। দেখো আমরা প্রথম দুইটা হাফ এডার আমরা কি করলাম, দুইটা হাফ এডার দিয়ে দুইটা হাফ এডারের ফাংশনকে আমরা ফুল এডারের ফাংশনের সাথে কি করছে, ম্যাচ করছে না, মিলে গেছে না। দেখো দুইটা হাফ এডার দিয়ে আমরা যে ফাংশন পাইছিলাম, দ্বিতীয় হাফ এডারের ভিতরে যে ফাংশনটা পাইছিলাম, সেম ফাংশনটা কিন্তু আমরা ফুল এডারের ফাংশনের মধ্যে পাইছি। ওকে, এই যে এখন আমি S2 লিখেও দিছি। আবার দেখো এই যে S2, এটা কিন্তু আমাদের দ্বিতীয় হাফ এডারের যোগফল, ঠিক আছে। আবার যখন আমরা সি আউটটা বের করতে গেলাম, সি আউট বের করতে গিয়ে দেখলাম যে আমরা যখন ক্যারি বের করতে যাই, তখন আমাদের এই C1 হইছে কি আমাদের প্রথম হাফ এডারের ক্যারি, আর C2 হইছে কি আমাদের দ্বিতীয় হাফ এডারের ক্যারি। দ্যাট মিন্স আমাদের দুইটা হাফ এডারের মাধ্যমে একটা ফুল এডার বাস্তবায়ন হইছে। তো এতটুকু এতটুকু তোমরা কি করবা, পরীক্ষার খাতাতে আমি যেভাবে লিখে দিছি ভাই, সেম টু সেম এইভাবেই করবা, ঠিক আছে। দরকার হয় এই ভিডিওটা তোমরা 2 থেকে 3 বার করে দেখবা, ঠিক আছে। এটা অবশ্যই শিখে পরীক্ষার হলে যাবা, এটা না শিখে কেউ পরীক্ষার হলে যাবে না। ক্লিয়ার? ওকে, এরপর আমরা যে কাজটা করব, আমরা তো এখানে ফাংশন সবগুলো করলাম, তাহলে অবশ্যই আমাদের একটা কি করতে হবে, চিত্রটা অঙ্কন করে দিতে হবে, সার্কিটটা ড্র করে দিতে হবে, রাইট। সো সার্কিটটা ড্র কিভাবে করতে হবে এটার টেকনিকটা আমি দেখাই দিতেছি। ওকে, সো আমরা সার্কিটটা একটু ড্র করব। তো তার আগে তোমরা অবশ্যই এই ফাংশনগুলোকে একটু মাথায় রাখবা। ওকে, তো আমাদের এতটুকু থাকুক, আমাদের এই জিনিসটা একটু দরকার আছে, ঠিক আছে। আমাদের ফুল এডারের যে সার্কিটটা আমি পাইছি, ফুল এডারের মানে এস এর যে মানটা পাইছি, এ এস এর যে মানটা পাইছি এটাকে আমি কিভাবে লিখতে পারি, এ এক্সর বি এক্সর সি লিখে নিই, এ এক্সর বি এক্সর সি আই। আর এখানে আমি দিচ্ছি আউটার যে মানটা পাইছি, এটাকে আমি লিখে দিই C1 যোগ C2, এই জিনিসটা লিখে রাখি। ওকে, সো এবার আমি মুছে দিই, আমি অবশ্যই কি করব, আমি এখন একটা সার্কিট ড্র করে দেব। ওকে, সো দেখো এটা করার পরে, সম্পূর্ণটা করার পরে তোমরা সার্কিটটা ড্র করে দিবা। যারা এসএসসি পরীক্ষা দিবা তারা তো এটা অবশ্যই দেখবা, যারা এখন এসএসসি 26, যারা এসএসসি 26 তারাও এটা অবশ্যই দেখবা, এবং যারা এখন নতুন এসএসসি 27 তারাও অবশ্যই এটা দেখে যাবা। এই চ্যাপ্টার মিস করে ওই পরীক্ষার হলে যাওয়া উচিত না, ঠিক আছে। খুবই ইজি চ্যাপ্টার, ঠিক আছে। জাস্ট একটু টেকনিক্যালি পড়তে পারলেই হয়। আর আইসিটি তে প্লাস পাওয়া হচ্ছে সবচেয়ে সহজ, ঠিক আছে। ওকে, সো এখন আমরা সার্কিটটা ড্র করব। দেখো আমরা সার্কিটটা কিভাবে ড্র করি, যেহেতু আমরা ফুল এডারের সার্কিটটা ড্র করব, ফুল এডারের ইনপুট কি এ বি আর হচ্ছে কি সিআই, এ বি সিআই, এর জন্য আমরা তিনটা লাইন টানবো। ধরতে পারো এগুলো হচ্ছে তার, আমাদের যে তার থাকে ওই রকম আমরা তিনটা লাইন টানি। ওকে, আমি একটু এদিকে নিই, একটা, দুইটা, তিনটা লাইন টানবো। ওকে, সো এটাকে আমি নাম দেব হইছে এ, এ বি, এটা হচ্ছে সিআই। ওকে, সো আমরা দেখো আমাদের দুইটা হাফ এডার দিয়ে একটা ফুল এডার বাস্তবায়ন করছি, রাইট। দুইটা হাফ এডার ছিল, দুইটা হাফ এডার ছিল, দুইটা হাফ এডার, এর জন্য দুইটা এক্সর গেট আসছে, দুইটা কি আসছে, দুইটা এক্সর। ওকে, দুইটা এক্সর গেট ছিল, দুইটা এন্ড গেট ছিল, এই এন্ড গেট ছিল, আর একটা অতিরিক্ত অর গেট আসছে। কেউ বলতে পারবা যে অর গেট কোনটা আসছে আমাদের এই ফাংশনের মধ্যে? দুইটা হাফ এডার ছিল এর জন্য দুইটা এক্সর আসছে, ভালো কথা। একটা হাফ এডার জন্য একটা এক্সর, আর একটা হাফ এডার জন্য আরেকটা এক্সর। দুইটা হাফ এডার ছিল এর জন্য দুইটা এন্ড গেট আসছে যখন আমরা ক্যারি বের করছি, একটার জন্য আসছে C1 আর একটার জন্য আসছে কত C2। তাহলে এই অরটা আসলে কি, এই অর গেটটা কোথায় থেকে আসলো? একটু ফুল এডারের ক্যারিটার দিকে খেয়াল করো তো, এই জিনিসটার দিকে একটু খেয়াল করো। এই জিনিসটা কি C1 অর হইছে কি C2, এই যে এখানে একটা অর আসছে, এই অরটা হইছে আমাদের এই এক্সট্রা একটা অর, বুঝা গেছে। ওকে, সো আমরা সার্কিটে ড্র করা শুরু করি। আমাদের সার্কিটে ড্র করার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করব, এখান থেকে আমরা প্রথম হাফ এডারটা অঙ্কন করব, প্রথম হাফ এডারটা। তো প্রথম হাফ এডারের আমাদের ইনপুট ছিল কি, একটু একটু খেয়াল করো, প্রথম হাফ এডারের আমাদের ইনপুট ছিল কি, প্রথম হাফ এডার এই যে S1, S1 এর এটা কি ছিল A XOR হইছে B, A XOR B। ওকে, সো এই টান দিলাম,
আর বি এর থেকে একটা লাইন টান দিব এক্সোর গেট। দেখো একটু কথা বলে নিই। তো এটা হচ্ছে আমাদের অর গেট, এটাকে আমরা অর গেট হিসেবে চিনি, ঠিক আছে? এটাকে আমরা এন্ড গেট হিসেবে চিনি। তাহলে এক্সোর গেটটা আসলে কিভাবে আঁকা হয়? এক্সোর গেট হিসেবে এইভাবে আঁকা হয়, ঠিক আছে? এটা হচ্ছে এক্সোর। ওকে, তো খুব সিম্পল জিনিস, আমরা এই গেটটা আঁকিয়ে দিব এখানে। সো ওকে, ওকে, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? এখানে তোমরা এগুলো একটু মোটা করে দিবা যাতে বোঝা যায় যে তোমরা আসলে এখান থেকে লাইনগুলো টানছো। ওকে, সো এটাকে আমরা কি বলতে পারি বলো তো? S1 বলতে পারি। কেন S1 বলতে পারি? দেখো এ বি মাঝখানে কি হইছে এক্সর, এটাকে আমরা বলতে পারি S1। তো এইখানে তোমরা একটু ফাঁকা রাখবা, টেকনিকটা বোঝো। এই যে এই গেটটা আঁকার পরে তুমি এখানে একটু জায়গা রাখবা খাতাতে, একটু নিচ থেকে তারপরে লিখবা, একটা দাগ দিবা। এবার আমাদের কি করতে হবে? সি টু এর মান, এই সি ওয়ান এর মানটা দিতে হবে। সি ওয়ান কি? এ এন্ড বি। তাহলে এ এন্ড বি আমি করব, এ আমি এটা বরাবর করে আনবো। দুই তিনবার প্র্যাকটিস করলে দেখবা যে এটা হয়ে গেছে। ওকে, দুই তিনবার প্র্যাকটিস করে যাবা। এটা এন্ড গেট। ওকে, এটা কিন্তু আমার কি হয়ে গেল? সি ওয়ান এর মান হচ্ছে, দেখো সি ওয়ান এর ফাংশনটা দেখো, এ আর হচ্ছে কি এন্ড করছে আমাদের বি। এবার আসো, আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম হাফ এটার টার্ম রাখলাম। এবার আমাদের দ্বিতীয় হাফ এটার রাখতে হবে। এবার দ্বিতীয় হাফ এটার কি? এস টু। এস টু তে আসলে আমরা কি করছি বলতো? S1 কে যোগ করছি CA এর সাথে। তাহলে S1 তো আমি এই দিক থেকে একটা বের করছি, এদিক থেকে একটা লাইন S1 এর বের করছি না? এখান থেকে আবার S1 এর লাইনটা বের করার কোনো দরকার আছে? দরকার নাই। যদি আমি বের করতে চাই পারবো বের করতে, আমি সার্কিটটা অঙ্কন করতে পারবো, কিন্তু সার্কিটে কি হবে তখন? হিজিবিজি হয়ে যাবে না? সেজন্য আমি যে কাজটা করব, আমি এইখান থেকে একটা লাইন টানবো। আমি এই সার্কিটটাকে একটু উপরে আঁকলে একটু পারবো হয়তো, দেখতে হয়তো সুবিধা হইতো। সো আমি যেহেতু একই ফেলছি, আমি এইখান থেকে একটা লাইন টানবো। দেখো এখান থেকে একটা লাইন টানলাম। এখন এই দুইটার মধ্যে আমরা কি করে দেব? এই দুইটার মধ্যে আমরা অর ফাংশন করে দেব। অর, এই দুইটাকে আমরা অর করে দেব। এখন এটাকে যদি অর করি তাহলে এটা কি হবে? S1 থেকে একটা লাইন আসছে, আর একটা কোথা থেকে লাইন আসছে? CI থেকে। তো S1 আর CI এর লাইনটাকে নাম দিতে পারি আমরা কি? S2। এটাকে আমরা বলতে পারি S2। ওকে, আচ্ছা এবার দেখো, আমি C2 এর এবার ফাংশনটা আঁকবো। এটা S1 থেকে CI টা হইছে গুণ হইছে, মানে এন্ড হইছে। তাহলে S1 থেকে এইখান থেকে আমি একটা লাইন টানবো এইভাবে। ওকে, আর এখানে একটা সিআই এর থেকে একটা লাইন আমি নিতে পারি। তাহলে আমি এখান থেকে একটা লাইন টানবো। এই যে তোমাদের বলছিলাম না এখানে আমি একটু স্পেস রাখতে, কেন রাখতে বলছিলাম? এই যে এখান থেকে একটা লাইন টানবো দেখে রাখতে বলছিলাম। ওকে, সো এইখানে আমি একটা এন গেট এঁকে দেবো। ওকে, এটা অনেক বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, এটা দেখতে খারাপ লাগে, এটা ঠিক। সো এটা হচ্ছে আমাদের কি হবে ভাই? C2। এটা হবে আমাদের C2 এর মানটা। এবার দেখো এখন সব কাজ শেষ আসলে। দেখো এইখানে, ও সরি, এটা তো আমাদের অর হয়নি, এটা আমাদের এক্সর হয়েছে। আমি একটু ভুল করছি, এটা আমাদের এক্সর হয়েছে। দেখো S1 এক্সর হয়েছে CA। ওকে, দেখো এই যে প্রথম হাফ অ্যাডারের এক্সর গেট পেয়েছি একটা, এখানে এক্সর গেট পেয়েছি একটা, তাহলে দুইটা এক্সর শেষ হইলো। এই যে প্রথম হাফ অ্যাডারের ক্যারির একটা পাইছি, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারির একটা পাইছি, দুইটা, তাহলে দুইটা এন্ড শেষ হইলো। এখন কি একটা অর গেট বাকি আছে না? তাহলে সার্কিট কি অঙ্কন শেষ হয়েছে? হয় নাই আসলে। তাহলে আমরা কি করবো? আমাদের যে জিনিসটা বাকি আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, সি আউটে হচ্ছে C1 যোগ হয়েছে C2। C1 যোগ হচ্ছে C2, তাহলে এই C1 আর C2 কে আমার কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। যেহেতু যোগ করে দিতে হবে, আমি এগুলোর আমার দরকার নাই, এগুলো আমি মুছে দিতেছি, এটার আর দরকার নেই। ওকে, তো এইখান থেকে এই লাইনটাকে আমি কি করবো? একটু বড় করে চাইলে আমরা এটাকে একটু এদিকে নেই, এটাকে এদিকে নেই, এই দুটাকে এনে আমরা এখানে একটা কি করে দেবো? অর করে দেবো। ওকে, এটা কি এবার আমরা কি দিয়ে দেবো? সি আউট। ওকে, এটা এস। তাহলে এটাই আমরা এটাকে লিখতে পারি সি আউট। এখন আমরা C1 যোগ C2 লিখে দিতে পারি সৌন্দর্যের জন্য। এখানে আমরা লিখে দিতে পারি কি? এখানে আমরা সুন্দর করে লিখতে পারি যে এ এক্সর বি এক্সর সিআই লিখতে পারো, ঠিক আছে? আবার কেউ চাইলে S1 এক্সর হইছে সিআই এটাও লিখতে পারো। ওকে, সো একটু সার্কিটটা দেখে নাও। তো এই যে এখানে এখানে অনেক সময় দেখা গেছে বইয়ে দিয়ে এরকম ডট ডট দিয়ে এখানে ব্লক চিত্র দিয়ে বুঝিয়ে দেয়। আসলে এইটা হচ্ছে আমাদের কি প্রথম হাফ এটা, এই জিনিসটি হচ্ছে আমাদের প্রথম হাফ এটা, ঠিক আছে? কেউ চাইলে এটা লিখতে পারো যে এখানে হচ্ছে হাফ হেডার 1, ঠিক আছে? আবার কেউ চাইলে এই জিনিসটা একটু ডট ডট দিয়ে বুঝিয়ে দিতে পারো যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হাফ হেডার, ঠিক আছে?
লিখতে পারো হাফ, এটা 2। ওকে, সো কেউ চাইলে এগুলো একটু বুঝাই দিতে পারো। সো এই ছিল মোটামুটি আমাদের কি হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করার টেকনিক। ঠিক আছে, আমি আশা করবো আমার এই ক্লাসটা দেখার পরে মনে হয় না যে কারো আর অন্য কোনো ক্লাস দেখতে হবে। অবশ্যই অবশ্যই তোমরা এই জিনিসটা শিখতে পারবে। ওকে, তারপরে যদি কেউ না বুঝো তাহলে ভিডিওটাকে 2-3 বার দেখো, তারপর না বুঝলে আমাকে কল করে বা আমাকে যেভাবেই হোক আমাকে রিস্ক করে আমার থেকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারো। ওকে, আমি চেষ্টা করবো উত্তরগুলো দেওয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর মতো পরীক্ষাগুলো দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।